সবসময় আমি বলি গ্রামের মানুষের হাত শক্ত, তারা অনেক পরিশ্রমী হয়। আমার মা, চাচি, দাদিরা এরা এত যে পরিশ্রম করে আমি নিজেই দেখে ক্লান্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ এত প্রচন্ড পরিমাণে তাপমাত্রা পড়ছে, এর মধ্যে তো ঘরে ফ্যান দিয়ে বসে থাকাই আমাদের কাছে জান অস্থির হয়ে যায়। অথচ এই রোদ্রের মধ্যে দেখো এখানে খ্যার এরা উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছে, কারণ সারা বছরের গরুর এই খ্যার বা কেউ রান্নাও করবে, রান্নার কাজেও কেউ হচ্ছে এই খ্যার ব্যবহার করবে এবং গরু খাবে। উঠানে আবার এদিকে ভুট্টা নেড়ে দিয়েছে, তো আমরা শখ করে একটু পা দিচ্ছিলাম, আমি আর আমার ফুফাতো বোন সবাই মিলে। এত রোদ্রের মধ্যে মানে আমরা এতটুকুন করতে যাই হাঁপিয়ে যাচ্ছিলাম। যাদের নিজেদের জমি আছে সারা বছরের ধান থেকে তারা চাউল বানিয়ে সেই ভাতই খায়। সিদ্ধ ধানগুলোকে শুকিয়ে এই তো আমার দাদারা ভাঙিয়ে নিয়ে এসেছে, ফ্যান থেকে উড়াচ্ছে। এই ফ্যান দিয়ে উড়ানোর পরেও আবার এই তো এখানে কুলা দিয়ে ঝেড়ে নেবে। মানে একদিকে আমার দাদি ফ্যান দিয়ে উড়ানো হচ্ছে, আবার আরেকদিকে আমার চাচিমা সেই ধানগুলোকে কুলায় ঝেড়ে ঝেড়ে নিচ্ছে, সরি সেই চাউলগুলোকে। মানে দেখেন এত পরিশ্রম, অথচ আমরা শুধু চাউলের বস্তা নিয়ে এসে সেখান থেকে চাউল নিয়ে খেতে থাকি। তারপরে গ্রামের ছেলেরা আসলে মাঠে এত পরিমাণে পরিশ্রম করে দেখলে আসলে অনেক মায়া লাগে যে আমরা হচ্ছে শহরের মানুষ, এগুলার কোনো কিছুই বুঝি না, তারপরেও তারা ন্যায্য মূল্য কিন্তু হয়তো বা পায় না। সারাদিন তারা এভাবে অক্লান্ত পরিশ্রম করে যাবে, রাত্রে ঘুমাবে, আবার পরের দিন সকাল উঠেই কিন্তু এই সেম কাজগুলোই শুরু হবে। তো 6 মাস বা বছরে 2 বার করে এই সব কাজ থাকে, বা অন্যান্য যারা কৃষি আবাদ করে সেগুলো তো থাকেই, তাই না? তো ভালো থাকবে তোমরা সবাই, আল্লাহ হাফেজ।